আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মিট দ্য নূপুর। আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি। আমি কি তাই বলি কুছ ভি আমি হ্যাঁ ঘোড়া তুমি দাঁড়াই খেলে চলে যাই ইজি ফুড এই যে সেটা তো ভালো সাদা প্লেট এখানে সব নিয়ে নাও যাও দাঁড়াই খাবো একবারে দিও ওই হ্যাঁ নিয়ে নাও Kebab. How kebab খাইনি? বিরিয়ানি পাওয়া গেছে এখন আর কোথাও আমাকে পাওয়া যাচ্ছে না। আমরা কোথায় গেছিল? কারণ হচ্ছে ইটস মাই বার্থডে, তো বার্থডেতে তো ব্লগ বানাইতেই হবে। যদিও আমি আসলে ফুটেজ কালেক্ট করতে পারি নাই, কারণ আমি হোস্ট ছিলাম, তো আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। আমার বার্থডেটা ওইভাবে কখনো সেলিব্রেট করা হয় না, কারণ ঠিক যখন আমার বার্থডেটা আসবে ঠিক তখনই আমার নয় এক্সাম থাকবে অথবা অফিসে কোনো ইম্পর্ট্যান্ট মিটিং থাকবে বা কোনো না কোনো কারণে সেটা সেলিব্রেট করা হয় না। তো এইবার সাডেনলি প্ল্যানটা করা হয়ে গেছে অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড অ্যান্ড মাই আম্মু অ্যান্ড মাই গেস্ট যারা আমার বার্থডেতে আসছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থার্সডেতে অফিস শেষ করে বাসায় এসে মোটামুটি কিছু প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম। তারপরে ফ্রাইডেতে সারাদিন কাজ, তো ফ্রাইডে সন্ধ্যাবেলা সবাই চলে আসছে। সবাই আসার পর আমরা ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম, আম খেলাম, চটপটি খেলাম, দেন আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে খাবারের পর্ব শুরু হয়ে গেল। যেহেতু হোস্ট আমি ছিলাম তাই সব কিছু আমাকে টেক কেয়ার করতে হচ্ছিল। আমি ওইভাবে সব কিছুতে পার্টিসিপেট করতে পারি নাই, বাট খুবই এনজয় করছি, কারণ অনেক দিন পরে এরকম একটা গেট টুগেদার হইলো আমাদের আসলে। আর গেট টুগেদারটা তখনই খুব মজা লাগে বা ভালো লাগে যখন আপনার খুব কাছের মানুষগুলো আপনার পাশে থাকে। সো আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আমার খুব প্রিয় এবং খুব কাছের মানুষজন। তারপর আমরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে ডিনারটা সেরে ফেললাম। ডিনারের পরে আসল গেমটা বাকি ছিল। আমরা সবাই যখন একসাথে হই তখন আমরা একটা গেম খেলি, আপনারা প্রিভিয়াস ফুটেজে দেখেই ফেলছেন, কারণ দেখতেই পারছেন যে সবার হাতে একটা করে পেন আর পেপার ছিল। সো আমরা খেলা ডান করার পর সবাই প্রায় অলমোস্ট 1:45-2টার দিকে বের হয়ে গেছে। সবাই যাওয়ার পর আসলে আমার আসল কাজ শুরু হয়েছে, যেটা হয় আড্ডার পর। আমার বাসার অবস্থা দেখে বুঝতে পারতেছেন। অ্যান্ড গিফটগুলো খোলার কথা ছিল কিন্তু সময় করতে পারি নাই, তাই গিফটগুলো খুলতে পারি নাই। তো ঘুম থেকে উঠেই সব কিছু ধুয়ে টুয়ে শেষ করে ফেললাম কাজ। পুরো বাসা ক্লিন করতে আমার প্রায় অলমোস্ট সারাদিনই লেগে গেছে। ভিডিওতে যে খাবারগুলো দেখা যাচ্ছে সব আমার নিজের হাতে করা। আমি আসলে জানি না খাইতে কেমন হয়েছে, কারণ যে রাতে সে আসলে টেস্ট বুঝে না, আমার কাছে মনে হয় আর কি। আর হাতে যেহেতু খুবই শর্ট টাইম ছিল, সো এর মধ্যে যেটা পেরেছি সেটাই করা ট্রাই করছি। তবে আমার সব গেস্টরা খুব এনজয় করছে খাবারগুলো, তারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড ওভারঅল প্রোগ্রামটা খুবই মজার ছিল, অনেক এনজয়েবল ছিল, কারণ আসলে এটা তো কোনো বার্থডে সেলিব্রেশন না, এটা ছিল একটা পার্টি, গেট টুগেদার পার্টি। সো সেই জায়গা থেকে আমরা সবাই আসলেই খুব এনজয় করছি। আই হোপ আমার সব গেস্টরা অনেক এনজয় করছে। এইভাবেই স্যাটারডেটা চলে গেল। সকালবেলা অফিস, ও অফিসেও আমি ভাবতে পারিনি আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ থাকবে। আমার কলিগসরা আমার জন্য এই গিফট আর এই সারপ্রাইজটা রেডি রাখছিল। আই এম সো সারপ্রাইজড ফর দ্যাট। তো এই ছিল আমার বার্থডে সেলিব্রেশন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ।